দীর্ঘ ২ বছরেও রহমতখালী খালের সেতু পুনর্নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই লক্ষ্মীপুর সদর ও নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার গণিপুর, রাজাপুর, বালুচরা, কামালপুর সহ আশপাশের প্রায় অর্ধলক্ষাধিক মানুষ প্রতিদিন এই সাঁকো দিয়ে ঝুঁকি নিয়েই চলাচল করছেন। দুজেলার সীমান্তে ৭ গ্রামের মানুষদের যাতায়াত পুরোপুরি নির্ভর করছে এই বাঁশের সাঁকোটির উপর। এটা বেগমগঞ্জ, এটা লক্ষ্মীপুর। তখন এখানে আগে গাড়ির যাতায়াত ছিল, তখন কোনো গাড়ির যাতায়াত মানুষ পায়ে হাঁটে যাতায়াত করতেছে। এই ব্রিজের কারণে আমরা এদিকে যাইতে পারি না, বাংলাদেশে যাইতে পারি না, এদিকে তো যাইতে পারি না, যাইতে পারি না। বাঁশরা দিলে, কাম করে দিলে না আমরা যাইতে পারি। গাড়িগুলো তো আসা যাওয়া না, যে এখান থেকে আসে, এখান থেকে তো ছোটো বাচ্চালে যাইতে পারি না, কোনো অসুস্থ রোগলে যাওয়া মুশকিল হয়ে যায়। সব রকমের নেই তো সমস্যা আমাদের এখানে। এটা দুইটা বর্ডারের মাঝখানে, যার কারণে এখন হয়তো বা এটা লক্ষ্মীপুরের আন্ডারে দিতে হবে অথবা নোয়াখালী আন্ডারে, যে কোনো একটা আন্ডারে দিতে হবে। কিন্তু এলাকার মানুষ চাইছে যেভাবে হোক এই ব্রিজটা যত তাড়াতাড়ি সম্ভব এটা যাতে পুনর্নির্মাণ করা হয়। ২০২৩ সালে মাটিবাহী একটি ট্রাকসহ ধসে পড়ে রহমতখালী খালের উপর নির্মিত সেতুটি। এরপর থেকেই বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে বিপাকে পড়েছে স্কুল কলেজের শিক্ষার্থী, রোগী, কৃষক সহ নানা শ্রেণী পেশার মানুষ। বাধ্য হয়ে স্থানীয়রা নিজেদের অর্থ ও শ্রমে তৈরি করেছেন বাঁশের সাঁকো। এটি পার হতে গিয়ে সবচেয়ে বেশি দুর্ভোগ পোয়াচ্ছেন শিক্ষার্থীরা। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় অনেক সময় রোগী ও গর্ভবতী নারীকে অনেক দূরের ঘুরপথে নিতে হয় হাসপাতালে। এখানে বালুচরা স্কুল আছে, ইব্রাহিমিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় আছে, এই প্রাইমারি স্কুল আছে এবং মাদ্রাসা আছে। ছাত্রছাত্রীরা যাওয়া আসাতে অনেকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এই ব্রিজটা না থাকার কারণে আমরা বাজারে যাইতে পারি না, স্কুল কলেজে যাইতে পারি না। এখান থেকে আমাদেরকে রিক্সায় করে আনে ওইখানে নামাই দেওয়া হয়, তো আমরা ওই পাশে যাইতে অনেক কষ্ট হয়। আমরা শহর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে এইগুলো যেন তাড়াতাড়ি ঠিক করে দেওয়া হয়। অনেক সময় বাস থাকে না, অথবা ধরার জন্য জায়গা থাকে না, অনেক সময় নিচু হয়ে যায়। সাইকেল অনেক সময় চাকায় বাসের ভিতরে পড়ে যায়। এই ব্রিজ দিয়ে হাঁটতে আমার খুব সমস্যা হয়। এখন বাঁশ দিয়ে করা আছে, আমরা তো মনে করি এর জন্য প্রচেষ্টা ছাড়া যেতেছি প্রতি বছর। বাঁশ দিয়ে আমরা আর কদিন চলবো? আমরা অনেক কষ্ট পাইতেছি এই ব্রিজে, 2-3 বছর পর্যন্ত। ছেলে মেলে যাইতে পারি না, ডাক্তার কাছে যাইতে পারি না, কোনো বাজার সাজায় নিতে পারি না, যাতায়াত করতে পারি না, কষ্ট হইতে আছে, ভয়ে আতঙ্ক থাকতে হয়। বিপদ আপদে তাড়াহুড়া করে যাইতে পারি না এই ব্রিজের কারণে। লক্ষ্মীপুর সদর উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলাম বলেন, এরই মধ্যে একটি বিশেষ প্রকল্পের মাধ্যমে ৭০ মিটারের এই ব্রিজটি পাশ হয়েছে। আশা করছি চলতি অর্থ বছরে ব্রিজটির কাজ শুরু হবে। ইতিমধ্যে আমাদের একটি প্রকল্পের মাধ্যমে ব্রিজটি পাশ হয়েছে, এটা আমাদের জন্য সুখবর, আলহামদুলিল্লাহ। প্রকল্পটির শর্ট নেম হচ্ছে বিএস্ট্রং। এখানে আমাদের এই ব্রিজটি হবে ৭০ মিটার একটা ব্রিজ। এই ব্রিজের কানেক্টিভিটির মাধ্যমে আমাদের লক্ষ্মীপুর জেলা সদর উপজেলা এবং নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার সাথে চলাচল ব্যবস্থা আবার পুনরায় অব্যাহত হবে। আমরা এই আশাবাদ ব্যক্ত করছি এবং শীঘ্রই আমরা টেন্ডার প্রক্রিয়ায় চলে যাব। কবে সেতুর কাজ শুরু হবে সেই অপেক্ষায় এই পথে চলাচলকারীরা। আন্নাজ মুসাকিব, স্টার নিউজ, লক্ষ্মীপুর।